ফাঁকা নাই রে গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহ, কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ চারিদিকে ধান্দাবাজ, সৎ মানুষও আছে দেশে তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। কাজ শেষ হওয়ার পরে তার সাথে আমাকে দু একটা কথা বলার সুযোগ করে দিন। আপনি সামনে থাকলে তো সব কথা তার সাথে আমি বলতে পারবো না। আরে বুঝছি বুঝছি, আমার এত বকদা মনে করেন কে দিব না চান্স শোনেন, মানে আমি আপনারটা দেখমু, আপনি কিন্তু আমারটা দেখবেন, উইং উইং সিচুয়েশন বুঝছেন তো? হ্যাঁ আমি খুব ফুর্তিতে আছি। কি আমার ফুর্তি, কি আমার সুখ। আমি রাস্তা রাস্তায় ফুর্তি করে আনন্দে নৃত্য করতেছি। তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। আমি নৃত্য করি, রাস্তার মধ্যে নৃত্য করি, মানুষজন আমারে দেখে। মনির ভাই, স্ক্রিপ্টটা তো আমার এখনো পড়া হলো না। পরে যখন স্ক্রিপ্ট দিবেন তখন যদি স্ক্রিপ্ট আমার ভালো না লাগে তখন কিন্তু ঝামেলা হবে। এই স্ক্রিপ্টে যদি আমার ক্যারেক্টার যদি ইম্পর্টেন্স না থাকে তাহলে কিন্তু আমি কিন্তু স্ক্রিপ্ট কিন্তু কাটসাট করব, আমি কিন্তু চেঞ্জ করব। এই যে ভাইয়ার সামনে কিন্তু আমি বলে দিলাম, তখন কিন্তু কিছু বলতে পারবেন না। আমি দেখি তোমার এই সাহসের কথা শুনা, এই স্বাবলম্বী হওয়ার কথা শুনা, মানে আমি তোমার মতো হইতে পারি কিনা। আহা না না, ওই তো আমগুলোকে অহন্তরে কোনো চিটিংবাজি করে নাই কা। আরে ভাবি করছে করছে, আপনারা টার পান নাই কে? যখন টার পাইবেন তখন আর উপায় থাকবো না। আমি যেটা কইতেছি এটা করেন, কখনো বাইরে কইয়া এই বিয়ে বন্ধ করেন। ভাগ্যিস আপনি ফোন করছিলেন, এলিগে এত কিছু গোপন তথ্য পাওয়া গেলাম। আর নাহলে কি হইতো, আমাকে বাগনিটারে বিয়া দিতাম, বাগনিটা যায় এই তো একেবারে পানিতে পড়তো। 2 দিন পরে শুনতাম যে ওই আত্মহত্যা করছে, সুইসাইড খাইছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে ভাই, আপনার ধন্যবাদ। ঠিকই কইছেন ভাবি, আমি সব সময় আপনার ভালো চাই। দুঃখ তো এইটাই আপনি আমার চিনলেন না। बोल राधा बोल संगम होगा कि नहीं, अरे बोल राधा बोल संगम होगा कि नहीं। রাহি ভাবি। আচ্ছা ভাই, ভাই ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। সালা আমার লগে চিটিংবাজি, তুই উত্তরায় থাকস না, বিরাট চাকরি করস, সবই তো ধরা পড়ে গেল। কি করতাছস, কোন বিজনেস ম্যাগনেটের মেরে বিয়ে করতাছস, সবই তো জেনে গেলাম। কেমনি বিয়ে করছ দেখি হন। তাহলে এখন আমি উঠি, আমার কয়েকটা জরুরি কাম আছে, আমি গেলাম তাই। না 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 না, খবরদার খবরদার, উঠবেন মানে? আপনি আমার বাসায় প্রথম এসেছেন, আমি শুধু কফি খেয়ে চলে যাবেন এটা তো হতেই পারে না। আপনার আমার সাথে লাঞ্চ করে যেতে হবে। দেখছেন স্যার, আমি কইছি না ম্যাডামের কত বড় মন। আপনার স্যার, আমি তাইলে চাই আমার কিছু ফটোকপি আর কিছু কাজ বাসা। এক্স্যাক্টলি মনির ভাই, আপনি যে কাজ করেন আমার ভাইয়ের সাথে একটু লোকেশন নিয়ে ও স্যার, তাইলে লোকেশন নিয়ে একটা আলাপ করেন। আচ্ছা, ওই লোকেশনের ব্যাপারে কি যেন কইতেছিলেন? না না না, মানে বলছিলাম যে আপনি এই টিভিসিটা মানে ছবিটা আপনি কি দেশেই শুট করবেন নাকি ব্যাংকক অথবা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে শুট করতে চান সেটা জানার জন্য বল। আপনি কই করবার চান, মানে আপনি কোথায় করলে স্বাচ্ছন্দ্য ফিল করবেন? দেশে শ্যুট করলে না আসলে ওই ভিউটা ঠিক পাওয়া যায় না। দেশের বাইরের যে ভিউটা এত সুন্দর, ধরেন দেশের বাইরে কোনো বিচ, ব্যাংকক অথবা পাতার কোনো বিচে নায়ক নায়িকার মানে কোঅপারেশন বা ইন্টিমেসিটা অনেক ভালো পাওয়া যেত আর কি। ম্যাডাম কিছু মনে করেন না, একটা ছোট্ট করে কথা কই। আমার প্রোডাক্ট তো দেশি প্রোডাক্ট, আর আমার দেশি প্রোডাক্ট যদি বিদেশে শ্যুট করি তাহলে দেখতে কেমন হইব? আমার দেশি প্রোডাক্ট দেশেই শ্যুট হইব, আর দেশে গেলাম অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে। আসল কথা হইল
প্রোডাক্টটা ক্যাঠায় শ্যুট করছে, ক্যাঠা মডেল কেমতে শ্যুট হয়েছে, ওইটাই আসল কথা। আপনার এই কথাটার সাথে কিন্তু আমি একদমই একমত। ক্যামেরাম্যান আর ডিরেক্টর যদি ভালো হয় তাহলে ছবি যেখানেই শুটিং করেন না কেন ছবি ভালো হবেই। এক্স্যাক্টলি। আসল কথা হলো দেশটা ভালোবাসুন, দেশের প্রকৃতিরে ভালোবাসুন, দেখবেন ফলাফল খুব ভালো হইব। আপনি তো বেশ চমৎকার সুন্দর করে গুছিয়ে কথা বলেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। তাহলে এখন আমি যাই। আবার আসতে বললে কি মাইন্ড করবেন? আরে না না, কি কর না কর, মাইন্ড করুন গেলা। কামের লেগে আমি একবার না 100 বার এবার রাজি আছি। ভালো থাকবেন, আহি। হোপ সি ইউ সুন। অফকোর্স। একটা জিনিস কি, ওই তোমার জন্য চা বানাইতে গিয়ে আসি, দেখলাম আমি একটু খাই তোমার সাথে বসে আলাপ করি। দেখো মেলা দিন পরে বানাইছি, ভালো হয়েছে কিনা। আরে আমি এত কষ্ট করতে গেলাম। বাহ, অনেক মজা হয়েছে তো, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। সেলিম ভাই, আপনি চাইলে তো আমাদের বাসায় একটু মাঝে সাথে যাইতে পারেন নাকি? আরে তোমাদের বাসা হইতেছে সে পুরান ঢাকা গ্যান্ডারিয়ার ওইদিকে, তাই না? জ্যাম ঠিলা উত্তরা থেকে যাওয়া মানে কি, মানে পরের দিন গিয়া পৌঁছানো, এরকম একটা। সেলিম ভাই, আপনি এমন এখন কথা কইলেন, পুরান ঢাকায় মনে হয় কেউ থাকেই না। এইটা হয়েছে বিজনেসের আসল জায়গা, বুঝলেন? রোজিনা, তুমি যেহেতু তোমার বাসায় আমার দাওয়াত দিছো, আমি কিন্তু যাবো, একদিন হুট করে যাই উঠে পড়বো। হ্যাঁ, তখন কিন্তু আবার তুমি মন খারাপ করতে পারবে না। অবশ্যই আমি বেজা পেয়েছি। আপনি কি ভাবছেন? আপনি আমার রাস্তা দাঁড় করে মনে করেন যে এখানে এসে চা মা খাইয়া একটা মনে করেন যে ম্যাডামের সব কথা বলতেছেন, মানে কি ধরনের আপনি কি মানুষটা সোনা না পাউডার কোনটা? এক্সক্লুসিভ মানে সময় হবেন না, মানে প্লিজ মানে বুঝতে পারছেন যে রোজ রোজ আমাকে যেভাবে দাঁড় করে রাখছে, মানে সেই জায়গা থেকে মাথাটা আসলে সত্যি গরম হয়ে গেছিল। এটা তো অবশ্যই সে অন্য একটা কাজ করছে। মানে এখন অবশ্য মাথাটা ঠান্ডা হয়ে গেছে, মানে ডোন্ট মাইন্ড, আপনি কিছু মনে করেন না, মানে এটা আমাদের ব্যক্তিগত একটা ব্যাপার, মানে এটা ক্লাসে খেলে করতে পারেছি। আমরা পরিচয়কে জানতে পারি। যে মুই রোজিনা, মিতার বান্ধবী। ও আই সি। এটা কামে কাম করছো না? কথা নাই বাত্তি নাই, খুব তো বাগনের বিয়ে ঠিক করছো। পোলার কোনো খোঁজ খবর লইছো? খোঁজ খবর লই নেই মানে বাচ্চারা তুমি চিনো না? আরে জুলফির সালা, তারপর আমগো ওই মমতাজের ভাই, ওরা তো সবাই চিনি, হ্যাঁ সবাই সপ্তাহে চিনি। আমাকে নুপুরে এখানে ভালোই থাকবো। বুড়ান্ডা ভালো থাকবো। জুলফি ভাই ফোন দিছিল, কইছে বাচ্চা একটা চিটার, একটা বাটপার। কইলে এলো না, জুলফি কইতাছে বাচ্চা চিটার। আরে জুলফি নিজেই তো 1 নম্বরের চিটার। বাচ্চা তো আমার বাড়িতে 2 বছর ধরে আছে, কই আমি তো আর কোনো কাজ কামে কোনো চিটিংবাজি দেখার পারলাম না। পাইবা কেমতে? হ্যাঁ, তুমি নিজেই তো একটা চিটার, এর লিগা চিনা পারো নাই। এই যে বাচ্চা এত বছর ধরে তোমার মাথার উপরে যে কাঁঠাল বাইঙ্গা কোয়া বাইঙ্গা খাইলো, তুমি টের পাইছো? পাও নাইকা। এই জুলফি কি তোমার মগজ ধুলাই দিছি নি? হ্যাঁ, জুলফি যে কেমন মানুষ এটা আমি খুব ভালো করে জানি। আমি ওর কোনো কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করলা? হ্যাঁ, তোমার নিজের বাগ্নি বিপদে পড়বো। আচ্ছা, নূপুর যদি বিয়ার পরে কষ্টে থাকে তখন কেমন লাগবো তোমার? আর তাছাড়া তোমার বোনটাই কি জবাব দিবা? আরে নূপুর তো নিজেই বাচ্চারে পছন্দ করে। হ্যাঁ, এখানে আমায় বাধা দেওয়ার কি আছে? বহুত কিছু বাধা দেওয়ানের আছে। তুমি নূপুরে বুঝাও যে বাচ্চা একটা চিটার পোলা, বাটপার পোলা, নূপুরের ওইনে বিয়ে হইলে সুখে থাকবো না, এটা নূপুরে বুঝাও। এই মাথা মোটা মহিলারে আমি কেমতে বুঝাই? বুঝা কোনো লাভ হইব না। তুমি তো তোমার মায়া করে কম বুঝাও নাই, আমি তো কম বুঝাই নাই। মায়ের মারবার পর্যন্ত গেছিলাম, ঠেকাইতে পারছি? ঠিকই তো গিয়া সাদি বয়ে গেছে। হ্যাঁ শুনো, এই ভালোবাসায় কোনো জোর খাটে না, বুঝা পারছো? বুঝলাম যে ভালোবাসায় জোর খাটে না, তারপরও আমাকে একটা দায়িত্ব আছে না? তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি নূপুরে বুঝাও যে বাচ্চা ভালো পোলা না। তারপরেও যদি ও বাচ্চারই মাইসেল হয় তাইলে তখনও আমাকে কিছু করার নাই। তুমি অন্তত নূপুরে মায়েরে বুঝাবে পারবা যে আমরা বাধা দেওয়ানোর চেষ্টা করছিলাম, নূপুর আমাকে কথা শুনে নাইকা। আচ্ছা ঠিক আছে,
তোমার কথা মানছি, এখন কি করতে হবে এটা কও। প্রথমত বাচ্চারে তাড়াতাড়ি এই বাইতে বাইর করো, তারপরে নুপুরের বিয়ার ব্যবস্থা করো। পয়লাটা আমি পারুম, মগর নুপুরের সাথে তাড়াতাড়ি দেওয়ানোর ব্যবস্থা আমি করা পারুম না। আমি অহনই যাইতাছি, বাচ্চারে চারটি বাটি গোল করতে কইতাছি। ঠিক আছে, আগে বাচ্চারে বিদায় করো, তারপরে এলা অন্য চিন্তা। আচ্ছা ঠিক আছে, তোমার লিগা একটা নিরাপরাধ ছেলেরে বাড়িতে বাইর করে দিতে হইতাছে। বাচ্চা আমার বহুত উপকার করছে, আর বিনিময়ে আমি হেল্লকে কত বড় একটা অন্যায় করতেছি, এই কথাটা মনে রেখো। ওইছে ওই বারাটিয়ারে বাইতে বাইর করা এটা তেমন কোনো অন্যায় না। জীবনে বহুত অন্যায় করছো, বহুত পাপ কাম করছো, এইটা ওই তুলনায় কিছুই না। আগে বাচ্চারে বাইতে বাইর করো। আচ্ছা ঠিক আছে, করুম নে। আপনি একজন সুন্দরী রমণীর সামনে গড়গড় গড়গড় করে কথা বলতেছেন, এটা কিন্তু শোভা পায় না। একটু স্টপ দাম, থামেন। এই যে এত কথা বলতেছেন, আপনারা যে বাসাল বইলা আখ্যায়িত করবে সেটা কি আপনি বুঝতেছেন? সেটা কি আপনি জানেন? তাই না? এই যে মেয়ে সুন্দরী, আপনি কি আমার কথা মাইন্ড করে বলিছি? সে না মাইন্ড করবো কেন? আমার জন্য তো সেলিম ভাই কাজ যেতে পারে না, আপনার সাথে দেখা করতে পারে না। আর আপনিও তো রোদের মধ্যে দাঁড়াইছিলেন, এই জন্য মাথাটা তো গরম হওয়া স্বাভাবিক। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা করতে। আরে কি বলতেছেন মেয়ে সুন্দরী? মানে আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ হতে পারেন নাই। সরি, মানে আপনার নামটা তো জানাইলেন না। কি ব্যাপার বিয়াই? আমি তো বুঝতেছি না ঘটনাটা। হ্যাঁ, আমি মাথা গেল হয়ে গেছে নাকি সুন্দরী মহিলা দেখেন? এই মাত্র তো সে তার নাম বললো। কি নাম বললো? রোজিনা, তার নাম মিস রোজিনা। সব মিলে বসে আছে। সেলিম ভাই আজকে তাহলে উঠি, বুঝছেন? খুবই আমার জন্য অপেক্ষা করতেছে। চলেন না, আপনার আমি একটু আগে দিয়েছি। অল্পক্ষণের দেখা, একটু হইলে স্মরণীয় ঘুরি রাখি। বিয়াই, আপনি আসছেন এখানে চুপ করে বসে থাকেন, লাগলে চা দিব। নো নরম সরম নো কিছু। রোজিনা, তুমি আমার সাথে চলো, আমি তোমার গেট পর্যন্ত আগাই দিয়ে আসি। না না থাক ভাইজান, আপনি গেল এক্সকিউজ মি, সেলিম ভাই আপনার লোকে গেট পর্যন্ত যাইবে, ওই ফাঁকে তার উচ্চতার একটু মাইপেনি। এই উচ্চতা সম্পর্কে খুবই যেটা বুঝেছি, মানে আপনি তো বুঝে গেছেন যে ইউ নো হোয়াট আই টকিং অ্যাবাউট। বিয়াই, অনেক কথা বলতেছেন, মেলা কথা বলতেছেন। একজন সুন্দরী নারী ভাইয়া, আপনি অনর্গল। হ্যাঁ, আপনি এত পজিটিভ কেন? অবশ্য আগে থেকে আপনি এরকম সুন্দরী মেয়ে দেখলে আপনি আর মানে স্টপ করতে পারেন না কথা, আপনি ডাক্তার দেখাতে হবে। সেলিম ভাই চলেন, আমাকে একটু অবশ্যই দিব। তার একটু গুড বাই বলা তো উচিত নাকি? আচ্ছা বিয়াই সাহেব তাহলে আসি। হ্যাঁ, গুড বাই। গুড বাই। দেখলাম তুমি চলে গেলে, ও তুমি চলে গেলে, আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু ছিল না। ও ধাক্কা খেয়ে গেলাম, আবার মোর কি হইতেছে? এ কি বুঝতে গেলাম নাকি? তোমার ভাইয়ের বড় লোকই ভাবসাব আমার কাছে প্রকাশ পেয়ে গেছে। কে বাচ্চা আবার তোমার লগে কি করছে? কোনো বড় লোক ভাব দেখাচ্ছে নাকি? এই গপ্প ছাড়াইতো না এক শিল্পপতির মেয়ের লগের বিয়ে হইব। কোন শিল্পপতির মেয়ে এ খোঁজ আমি পেয়ে গেছি। মজ্জালা, আমার একটা মাত্র ভাই যদি শিল্পপতির মাইয়া বিয়া কইরা সুখী হয়, তাহলে তোমার তো জলে কেলা। আমি তো চাই আমার ভাই বিয়া কইরা সুখী হোক। ওর কপালে সুখ নাইকা, ওর সুখের ঘর ভরে আমি ভেঙে দিয়েছি। ঘন্টা দিয়ে পরেই দেখবা ওই কান্দে কাটায় আমার পায়ে পড়ব, দেখো তুমি। আমি বাইচে থাকতে আমার ভাই জিন্দেগি তো তোমার পায়ে ধরবো না। এই সবটা দিনের বেলাও দেখো না, বুঝতে পারছো? তোমার কারণেই তোমার চিটার বাইডারে মানুষ করতে পারলাম না। তোমার আজকারা পায়ে ওই মাথায় উঠছে। তোমারে কইছে না ওই উত্তরায় থাহে চাকরি করে গোড়ারান্ডা, ওই মোবারক সাহেবের বাড়ির 6 তলায় ভাড়া তাহে বেকার যুবক, বুঝছো? কত বড় পাটপার, কত বড় চিটার, চিন্তা করে দাও। মোবারক সাহেবের বাড়িতে ভাড়া তাহে
আরে চাপা পিঠায় চাকরি করে। বাদশা কোন জায়গায় কি করতেছে সেটা কইলাম আমি জানি। এবো ওর সম্পর্কে তোমার ভাইনা সাজাদাও জানি। সুতরাং ওই কি করতেছে, কই কি কইরা বেড়াইতেছে সেই সম্পর্কে তোমার থেকে আমার না জানলেও চলবো। এইটা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো দরকার নাই কা। এই আমি কে বাড়ির ছিড়া কাতে নাহি, বাড়িতে এত কিছু ঘটতে যাইব আমি কিছু জানবার পারুম না। কেলা সাহায্য আইলে আমি জিজ্ঞাসা করুম, ওই তুই আমার কি লাগে বান্ধন নাচে নাচেতে চচ, ওই পাইছে কি কিছু টাকা পয়সা হয়েছে আর ধরারে সরাগান মনে করতেছে। ওরে আমি ব্যবসা ধরাই দিছি, এই ব্যবসা করে ওর টাকা পয়সা হয়েছে। অহন ওই টাকা পয়সার মালিক হয়ে মামার কাছেও গেছবো না, কি লাগে? মানুম না আমি মানুম না। এইসব হিটলারি ছাড়া আমার লোকে চাললে আমি কিছুই মানুম না। মনে ভাই আজকে কিন্তু কথা কম হবে, আজকে শুধু গান শুনবো আপনার, বিকজ আমি আপনার গানের ফান, জানেন তো। মুশকিল তো এখানেই হয়েছে। সমস্যাটা আমি তো আসলে শুধু এই জায়গায় থাকতে চাই না, খালি গানের ফ্যান হইলে তো বিষয়টা জমতে আসে না। মানে একটু কিভাবে বুঝাই তোমার এই বিষয়টা, আর একটু মানে ক্ষীরের মতো জিনিসটা না জমলে মানে আমি তো আরো চাই, আরো বেশি কাছাকাছি আসতে চাই, তাহলে না জিনিসটা জমে নাকি। মনে ভাই আমি তো আপনার গানের ফ্যান আছি, বাকিটা তো আপনাকে ইমপ্রেস করতে হবে তাই না? আর সেটার উপরে নির্ভর করে আপনার পার্সোনালিটি, আপনার চলাফেরা। সো আপনি যদি আমাকে ইমপ্রেস করতে পারেন সো আপনার ফ্যান হইতে তো আমার কোনো প্রবলেম নেই। মানে আমি যেটা বলছি সেটা হইলো যে পাশ করতে পারি নাই, এখনো পরীক্ষা চলতে আছে, আমাকে পরীক্ষা আরও দিতে হবে, দেবো, অসুবিধা নেই। তা কি একটা গান শুরু করি নাকি? বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনাদ, দু চোখের জলে ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে, মেঘের ডানায় পাঠিয়ে দিলাম আমি হাজার বর্ষারাত। এরকম একটা পরিবেশে মনে করো এই গানটা যা গেছে, যা যায় পার্থদার সোলসের গান, বুঝছো, আমার খুব পছন্দের। কেমন লাগছে তোমার? আপনার গান আমার এত বেশি ভালো লাগে যে বাসায় বসে বসে না সবসময় ভাবতে থাকি কখন আপনার গান শুনবো। সত্যি খুবই চমৎকার গান গান আপনি, খুবই ভালো লাগে। এইটার জন্য দেখেন বৃষ্টির মধ্যে চলে আসছি ছাদে। তুমি কি, তোমার কি মনে হয় কি মোর কি ইচ্ছে করে? মোরও তো ইচ্ছে করে সারাক্ষণ 3-24 ঘন্টা তোমার আশেপাশেই থাকি, কিন্তু সুযোগ কি আর আসলে হয় না তো। আমার তো ইচ্ছে করে সারাক্ষণ আপনার আশেপাশে থাকি আর আপনার গান শুনে। আপনি তো জানেন ছয়তলাতে আমার কতগুলো শত্রু আছে, যারা মনে করেন আপনার সঙ্গে আমাকে দেখলেই কলঙ্ক রটাই দিবে। তোমার কি মনে হয় কি এই মুন্না বাইসে থাকতে তোমার গায়ে কলঙ্কের দাগ লাগবে আর আমি চুপচাপ সেই বসে থাকবো? এটা কোনো কথা? মনে ভাই আপনি জানেন আমি খুব স্ট্রেট কাট একটা মেয়ে, একজন শিল্পী গান গায় আর শ্রোতারা সেটা শুনে, তো এখানে আমি খারাপের কিছু দেখি না। গুড। এই তো এই যে শুনো, এটা কইলাম তোমার বক্তৃতা দেওয়ানোর মান না যে এনে চিৎকার কইরা কইরা কথা কইতেছো। বাদশার বিরুদ্ধে মোবারক সাহেবের কাছে কি করছো, কি নালিশ করছো? কিছু কই নাই, আচ্ছা কথা যেটা এটাই কইছি ওর মতো চিটারের লগে মেয়ের বিয়া দিলে সারা জীবন ওই মেয়েরে কান্তইব। ওই মোবারক সাহেব কি তোমার কথা বিশ্বাস করছে নাকি? অবশ্যই বিশ্বাস করছে, আমার কথা বিশ্বাস করবো না কেলা? আজই ওরে অগ বাসার থেকে বাইর করে দিব। বাসার থেকে বাইর হয়ে যখন আমার বাসায় ঢুকবো আমি ওরে লাগতে বাইর করে দেবো, দেখি ওই কোনখানে যায়। বাদশা বাসায় আইলে ওরে কিছু কইবা না তুমি। সুন্দরী দেখা একটা শিল্পপতির মাইয়ারে বিয়ার ব্যবস্থা করছিল, সে বিয়াও তুমি ভাঙা দিলা। শুনো, আমার ভাইয়ের যদি কিছু হয় তাইলে কইলাম আমি তোমারে ছাড়ুম না। আমার কি হয়েছে, বড় ফুর্তি লাগতেছে, বুঝছো? আমার আসলে খুব ফুর্তি লাগতেছে। ওই হালার জীবনটা আমি তছনছ করে ফেলেছি, আমার জীবনটার ওই তাজ পাতা বানায় ফেলেছে। কি চাপা পিঠাইটা ছিল, শিল্পপতির মেয়েরে বিয়া করবো। সোনালা অন্তর একদিন কি আমার একদিন। শুনো, যা কইছো কইছো, এটা কইলাম বাদশার কাছে কইতে যায় না, পরে কইলাম মাই খাইতে। তুলা ভাইয়ের গায়ে যদি বাদশা হাত তুলে ঘরে তো বাইর থেকে বাইর করে দিমু আমি, আর বোনরাও বাইর করে দিমু। দেখা যাক কেঠা কারে বাইর করে বাড়িতে। মনে ভাই এখন আরেকটা গান শোনান। তাহলে কি গানটা শুরুই করি না?
ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আখি মেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে, কাছে এসেও চলে যেতে পারে, ও আকাশ প্রদীপ জেলো না। মুন্না ভাই এই গানের মধ্যে দিয়ে নিজের কথাটা বললেন তাই না? তোমারে কি বলবো, এটা একটা শিল্পীর মন, যখন আসে যেভাবে আসে এভাবে বের হয়ে যায়, গানের মাধ্যমে বের হয়, যেভাবে হোক বের হয় আর কি। আর তোমাকে একটা কথা বলবো, মানে খুব ইচ্ছা করতেছে বলার জন্য, বলবো? আর রাগটা করিয়ে ফেলাবে আবার নাকি? রাগ করবো কেন, বলেন। তোমাকে আমার খুব ভালো লাগে। আপনাকেও তো আমার ভালো লাগে, কিন্তু জীবনটা তো ছোট্ট না, অনেক লম্বা। আর লম্বা একটা পথ হাঁটতে হলে কিছুটা তো সময় দরকার, তার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তো কিছুটা সময় দেন, আমি আপনার সম্পর্কে জানি, বুঝি, তারপরে না হয় ডিসিশনটা নেওয়া যাবে। দেখো কোনো সমস্যা নাই, তোমার সেই পারমিশন আমি দিয়ে দিছি। আগায় গোড়ায় দেখো, ভালো করে দিয়ে দেখো, চোখ জুড়েই দেখো, আমার কোনো সমস্যা নাই, শুধু তোমার হ্যাঁ হইলেই আমার সুবিধা হয় আর কি। মুন্না ভাই আমি আপনার কথাতে সরাসরি হ্যাঁ বলিনি, এটার জন্য এখন কি আপনি গান শোনানো বন্ধ করে দিবেন? আরে না না, এই কথা বলতে আছো কেন? তুমি গান গাইতে বলবা, আমি 100 ভাগ গান গাবো, আমার গান গাও থামবে? তুমি শ্রোতা হিসেবে বলবো, আমি শিল্পী হিসেবে গাইয়ে যাবো, কোনো সমস্যা নাই। এই বৃষ্টি নিয়ে কিন্তু আরেকটা বিখ্যাত গান আছে, যদিও ফিমেল কণ্ঠে, আমার খুব পছন্দের। শোনান না। ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না, সে যেন এসে দেখে পচে তার কেমন করে কেঁদেছি। সুন্দর না গানটা? আমার খুব পছন্দের একটা গান। মনে ভাই সত্যি খুবই ভালো লাগলো আড্ডা দিয়ে। আচ্ছা আজকে তাহলে আসি মনে ভাই। এই যে একটা কথা বললা, দুইটা কথা কিভাবে বলো? বললা যে খুব ভালো লাগতেছে আড্ডা দিতে, আবার বলতেছো আসি যাই। থাকো, আড্ডা দিই, গল্প করি, মাত্র জমছে, আরো অনেক গান শোনাবো না তোমার। না ভাই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন, আপনি তো জানেন ছয়তলাতে ব্যাচেলর পোলাপান থাকে। সো আবার যদি দেখে আপনার সঙ্গে আড্ডা দিচ্ছি, এটা নিয়ে আবার নতুন একটা গল্প। আমি বুঝতে পারলাম না, তোমার আর আমার মধ্যে ছয়তলা ঢুকলো কি, মানে কিসের পিঠে? ওরা কি, ওরা দেখলে হইবে কি, অসুবিধা কি? শোনা ভাই একই আম্মুর সঙ্গে আমরা মানে দুজন বাসাতে একা থাকি, সো ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমি চাই না যেগুলো নিয়ে আবার নতুন করে কোনো কথা উঠুক। সো প্লিজ রাগ করবেন না, আসি আবার আপনার গান শুনবো। আপনাকে তো আমি ডিস্টার্ব করতেই থাকবো। আমি চাই তুমি আমাকে ডিস্টার্ব করো। ঠিক আছে মোনা ভাই, তাহলে আসি। ওকে, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। তোর একটা কথা বলি, আমার মাথায় আসে না, মানে দুইটা সুন্দর একটা বিবাহিত সংসার, এই দুইটা সংসারে মানে তুই দুইটা পরিবারের বান্দর নাচ নাচাচ্ছিস, মানে তোর মনের মধ্যে এই নাচ নাচায় কি সুখ পাচ্ছিস? তোর লগে আমি বইলেই কথা কইলে এইসব আউল ফাউল প্রসঙ্গ উঠাস। আবার হন কথা কই, কান কইলা হন। আমি কোনো ভালো মানুষের পিছে লাগি না। কেউ যদি আমার পিছে লাগে, আমার ক্ষতি করতে চায়, আমার সর্বনাশ করতে চায়, তাইলে ওর সংসার রে আমি মনে কর যে ছাড়বো না, একেবারে আর দেখালো আরে মনে কর যে একটা বান্দর নাচায়া এরপর আমি ছেড়ে দেবো। এটা কি কই জানোস? এটারে কইলো প্রতিশোধ। এ দাঁড়া, লেকচার একটু কমা, অনেক লম্বা লেকচার দিয়ে ফেলেছিস, হ্যাঁ খুব লেকচার দিচ্ছ। হ্যাঁ তুই কার সাথে এই সিটিং বাজিটা করলি? হ্যাঁ কার সাথে এই হিসাবটা করেছিস? সারা জীবন তুই যার তার সাথে সিটিং বাজি করতেছিস, আমি কোনোদিন কোনো কথা বলি শেষ পর্যন্ত তোর ন্যাংটা কারের যে বন্ধু, তার সাথে তুই সিটিং বাটপারি করবি, এটা কিভাবে সম্ভব? রহিম যে আমার লগে কি খারাপ ব্যবহারটা করলো এটা তোর চোখে বললো না? ও এখন তোর কাছে ভালো মানুষ হয়ে গেল না? আমি অনেক খারাপ হয়ে গেলাম, আমি দোষ করছি অরে সব। আচ্ছা আমি কিছুই বোঝা পারতেছি না, তোর মনোভাবটা কি কত? শোন, ও তো আবার আইতাছে, আইয়া তোর গাড়াইয়া চাপবো, আমার গাড়াইয়া চাপবো, বুঝছো? গ্রামের বন্ধুরে সেবা যত্ন করার লেগে তৈরি হলো, বুঝতে পারছো? আরে খাওয়ান পন সব কিছু করবা তুমি। আমার খায় এখনো কাজ নাই না, বড় লেকচার দিয়ে দিবে। আমি এসবের মধ্যে না, রহিমরে স্টার্ট করে দিবা। আগামী মাসের থেকে আমরা এই বাসা ছেড়ে দিচ্ছি, এটাই ফাইনাল ডিসিশন। খুব ভালো ডিসিশন লইছো তোমরা, খুব ভালো ডিসিশন লইছো, খুশি হয়েছি। তাহলে বাড়ি ছাড়তেছো কোন সময়? বাড়ি ছাড়তেছি মানে এটা কি
আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনি তো বুঝেন মানুষ, আপনি এটা কাম করলেন, হ্যাঁ? আপনি হুট করে ভাড়াটিয়ার বাসার মধ্যে কোনো পারমিশন না নিয়ে ঢুকে গেলেন, মানে ঘরের মধ্যে ঢুকে গেলেন। আমরা এরকম ইয়াং পোলা, যদি আমাকে পার্সোনাল কোনো বান্ধবী থাকতো তাহলে আমরা খুব লজ্জা পাই যেতাম। এটা কাম করলেন আপনি, কি করলেন আপনি? পারমিশন নিয়ে ঢুকবেন না ঘরের মধ্যে? মুরব্বীর মধ্যে থাকেন, বোঝা পাচ্ছেন? ওই, আমি তোমার কোনো মুরব্বী না। হ্যালো, হ্যালো বেআইন, কি চিনতে পারছেন? আরে সিনেম না কিনলে গা, ওই যে টিকেট ব্ল্যাক এর না, মার কামারা মানুষ তো, না চিহ্ন উপায় আছে? বেআইন, আমি কিন্তু মানুষের কর্ম নিয়ে টিটকারি করা একদমই পছন্দ করি না। আগের মনির আর এখনকার এই অবাক মনির, এর মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য, বুঝতে পারছেন? শোনেন বেআইন, হয়েছে কি, এই যে আমি ধাপে ধাপে বড় হয়েছি, আজকে একটা পজিশনে আসছি, হ্যাঁ, এটা অনেকের সহ্য হয় না, অনেকের চক্ষু শুন, অনেকে তো আমার সহ্যই করতে পারে না। অনেক বন্ধু বান্ধবী দেখছি, তাদের আগের ব্যবহার এখনের ব্যবহারের সাথে কোনো মিল নাই। আপনিও কি সেই পর্যায়ে পড়লেন? আপনিও কি তাদের দলে যোগ দিলেন? না, আমি কোনো দলে যোগ দিই নাই, তবে আপনি যে কত বড় মানুষ হয়েছেন সেটা আমার দেখার খুব ইচ্ছা। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, আসেন আসেন, নিজে চোখে দেখে যান আপনি, আমি আপনার অপেক্ষায় থাকলাম। শোনেন, সত্যি সত্যি কিন্তু মুই একদিন আমু, আপনার ঠিকানাটা SMS করে দিন। এখনই পাঠাচ্ছি বেআইন, কোনো চিন্তা নেই, চোখ বুঝে আপনি চলে আসবেন, একটা সিএনজি ধরবেন, সিএনজি তে উঠবেন, সিএনজি ড্রাইভারে শুধু ঠিকানাটা দেখাবেন, চলে আসবেন। আচ্ছা বেআইন, ওই সাদ্দামের খবর কি? দুলাভাই সাদ্দামের কি খবর? আরে আমার দুলাভাই তো খুব ভালো আছে, নাম করা উকিল, এক নামে তাহলে সবাই চিনে, বুঝছেন না ব্যাপারটা? তার যে কি সম্মান তা আপনি ভাবতেই পারবেন না, সবাই তারে সম্মান করে, বুঝছেন? না, সবাই সম্মান দিলেও এই অবাক মনের কিন্তু সম্মান দিতে পারে না। শুনেন, আমি ওরে একটা সামান্য মামলা নিতে কইছিলাম, ও ডরে সেই মামলা নিতেই পারলো না। কিসের মামলা দিয়েছিলেন কোন তো উনি? ডিভোর্সের কেস, সামান্য একটা ডিভোর্সের কেস। সামান্য এই ডিভোর্সের কেস নিতে যে উকিল ভয় পায়, সে আবার বড় উকিল কেমনে হয় আমারে বুঝান। আরে আমনে মোটুলা বাড়ি কি মনে করেন এ কে ছোটখাটো কাম করবে? এ তো বিরাট উকিল, এ তো বড় বড় কাম করে। বাড়ি ছাড়তেছো কবে, যাইবা কবে, এটা কও। এগ্রিমেন্ট শেষ হইব যবে। আপনার কোনো আপত্তি আছে আঙ্কেল? অবশ্যই আপত্তি আছে। আমি সিদ্ধান্ত লইছি আমার বাড়িতে আর আমি কোনো ব্যাচেলর রাখব না। পাশের বাড়িতে কমপ্লেন আছে, হ্যাঁ, তোমরা ছাদের মধ্যে মজমাবো আইবা, আর আশপাশের মায়াগুলোকে তোমরা মানে ইটুস উটুস করে দুষ্টামি করবা, টিচ করবা। আমি জানি না, কমপ্লেন আইছে আমার কাছে, কমপ্লেন। আঙ্কেল কোন মন্দির পুঁতে কইছে? আপনি খালি আমাকে সামনে লই আহেন, একটা চটকানা দেনালে জুতা দেয়া বাইরে আর একদম লম্বা করে ফেলাবো। আমাকে মতো নম্র ভদ্র পোলাপানের বিরুদ্ধে কে এরকম বিচার দিচ্ছে? হ্যাঁ, আপনি মুরব্বী আছেন, মুরব্বী হিসাবে আপনার কাছে কমপ্লেন করলাম, আপনি বিচার করবেন। বিচার তো আমি কইরেই আইছি, আমার বিচারের কারণেই তো তোমরা বাড়ি ছাড়বা। এই বাসার মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা করছি, ওইটা বাস্তবায়ন করার আগ পর্যন্ত তো আমরা এই বাড়ির থেকে লড়ার না। আল্লাহ, মগের মূল্য পাইছো এটারে না? আমি বাড়িওয়ালা, আমি কইতাছি বাড়ি ছাড়বা, বাড়ি ছাড়বা। আমি ভাড়াটিয়া হিসাবে চাচ্ছি এই বাসাটা না ছাড়তে। এখন আপনি যদি আমাগো এই বাড়ির থেকে উঠাইতে চান, নিচে উকিল আছে, উকিলের কাছে গিয়ে কথা কন, পরামর্শ নেন, কোর্ট আদালত করেন, এরপরে যদি হয় যা হওয়ার হইব, বাস শেষ। এইবার বুঝা পারছি তুমি আসলে একটা এক নম্বরের গিরিঙ্গিবাজ। জুলফি কইছে তো, জুলফি কইছে তুমি হইতাছি এক নম্বরের চিটার। হের কথা মিলাই দেখলাম, কথাটাই মিছা কয় না, একবারে সব কথা হাঁচে হাঁচে 100% মিলা গেছে গা। দাঁড়ান 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 আঙ্কেল, এই জুলফিটা কেটা? এই জুলফির নাম এখানে আসতেছে কেন আমি বুঝলাম না। তার সাথে আমাদের আপনি কিসের জন্য মিলাচ্ছেন? তুমি না চিনলে কি হবো? ওই যে তোমার দোস্ত চিনে, জুলফি আর দুলাভাই। হ্যাঁ কইছে তো যে বাচ্চা হইতাছে চিটিংবাজ, এক নম্বরে চিটিংবাজ। হ্যাঁ রে, আমার বাড়িতে 1 মাসের মধ্যে বাইরে করে দিতে কইছে। হয়েছে, বাকাওয়াজ বাদ দেন। আমি চ্যালেঞ্জ দিলাম 1 বছরের মধ্যে আমার এই বাড়ির থেকে উঠা পারবেন না। সেটাই উঠানো মানে, আরে দোস্ত এখন থেকে বাড়ি ভাড়ানো মুখে শব্দটা আমাদের কাছে না।
আচ্ছা সাবধান করে দিতেছি রংবাজি করে কিন্তু তুমি আমার লগে পার পাইবা না হ্যাঁ আচ্ছা আচ্ছা যা করেন করে দেখ করে যান যা কাল্লোর কদ্দুর দেখ করে যান পুরান পোলা একদম ঠিক আছে দোস্ত শক্ত অবস্থায় থাকতে হবে লগে থাকবি খালি অবশ্যই আসি না ভাড়া বাকিটা দেখতেছি শুনেন যে উকিলের একটা গাড়ি নাই সেই উকিল রে আমি বড় উকিল কেমনে মনে করি শুনেন বেআইন ওই সাদ্দাম আমার বাসায় আসছিল আমি ব্যালকনি থেকে তাকায় আছি দেখতেছি ও একটা ভাঙ্গাচুরা সিএনজিতে ঘুরে আইছে চিন্তা করেন ওর রুচিটা কি শুনেন আপনারা তো রান্না বান্না করেন ভাত একটা টিপলেই তো বোঝা যায় যে ভাত সিদ্ধ হয়েছে কিনা সাদ্দামরে চিনতে তো আমার আর কিছু লাগবে না এই যে সিনটা আমি চোখের সামনে দেখছি এইটাই তো যথেষ্ট ওরে মাপকাঠি করা হ্যাঁ হ্যাঁ বলছি আপনি অনেক কিছু বুঝে ফেলেছেন টিকেট ব্ল্যাকার সাহেব শুনেন ভাই আমার অতীত আপনি সামনেটাই নাই না আমার একটা বিপদের মধ্যে আপনি খাড়া করানোর চেষ্টা করতেছেন কিন্তু শুনেন আমি বলে রাখি এই অবাক মনির রে এখনো চিনতে পারেন নাই সেই অবাক মনির নাই কিন্তু এখন বদলায়া নতুন অবাক মনির হইছে এই অবাক মনির রে ডাউন দেওয়া এত সহজ না অবাক মনের এটা আবার কে এই নাম তো কোনোদিন শুনি নাই এই তো আজকে প্রথম শুনলাম শুনেন বেআইন আপনার দুলাভাইরে আপনি উপরে ওঠানোর চেষ্টা করতেছেন কিন্তু কোনো লাভ নাই তো আমারে চিনেন না তো আপনি খালি মিডিয়ায় খবর নেন এই অবাক মনিরে চিনে না এরকম লোক নাই আপনি তো জানেন আমি একটা ইউটিউব চ্যানেলে চাকরি করি কম না কিন্তু এক নামে সবাই চিনে এই অবাক মনিরে আমার চ্যানেলের আপনি সাবস্ক্রাইব কত জানেন 1 লাখের উপরে আপনার এই দুলাভাইরে আপনি যতই উপরে চালার চেষ্টা করেন না কেন কোনো লাভ হবে না এই দুলাভাইরে আমি তো পাত্তাই দিই না আর আমার সমানে সমান আসতে ওর তো 100 বছর লাগবে এত বড় লোকের সাথে দেখা করার ইচ্ছা মোর একারে মরে গেছে তুমি এখন রাখ রাখবেন মানে উমা কথা তো এখনো শুরুই করি নাই বুঝছি বুঝছি আমার উপর রাগ হয়েছেন না রাগ হইলেও আমার কিছু করার নাই কারণ আমি তো মিডিয়ার লোক আর মিডিয়া কখনো কিন্তু স্বজনপ্রীতি করে না স্বজনপ্রীতি করলে ওই চ্যানেলের কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যায় তখন হয় কি দর্শক বা সাবস্ক্রাইবাররা কিন্তু ওই চ্যানেল আর দেখে না কি বুঝাইতে পারলাম আপনারে হ্যাঁ আপনি আমারে খুব ভালো মতো বোঝাতে পারছেন অবাক মনির ভাই এখন মুই রাখি আচ্ছা 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 আজকের মতো রাখেন কিন্তু শুনেন রাগ পড়লে এই অবাক মনির একটু স্মরণ করবেন হ্যাঁ সরাসরি আমার এইখানে চলে আসবেন ঠিকানা তো আমি সেন্ড করতেছি কোনো সমস্যা নাই ঠিক আছে রাখলাম ওরে কত বড় চাপাবাজ রে দুলাভাইতে ধারের কাছেও নাই জাফিরা তোর বন্ধু মোস্তফারে যদি আমি হাতের কাছে পাই না একেবারে মাটির নিচে গাইরে রাখবো মনে রাখিস আরে মোস্তফা কি তো ওই যে চুনোপুটি রাখো পোয়া তো তোমার সামনেই বসা আছে মানে কিছু কও কি কইব কি কইব সাজাদা আমারে কি কইব সাজাদা আমার ভাগ্নি জামাই হ্যাঁ এই লেগে আমার মাথা কিনা নিচ্ছে আমি তো ব্যবসা করতে গেছি চুরি করতে গেছি রে ঠিক আছে ব্যবসা করতে গেছেন ভালো কথা ব্যবসা করেন ভালো করে ব্যবসা করেন বহুত পয়সার মালিক হন মাগার আমি যে ব্যবসাটা করবার গেছি হেনে আপনি গেছেন কি লেগা আপনি জানেন আপনার লেগা আমার কত বড় ব্যবসার টেন্ডারটা ল্যাপস হয়ে গেছে আমি রোজিনে যাইয়া সব খবর বাই করে আনছি শামসুর কোম্পানির হইয়া লাটু ভাই সব কলকাটিন আসছে আসছে 100 বার কইতাছি কলকাটিন আসছে আমি তো মিছা কইতাছি না আমি তো অস্বীকার করতেছি না যে আমি কলকাটিন আরি না কা আমি যদি কই শাহজাদার কারণে এই ব্যবসাটা নয় না শাহজাদা নিজে এই কাজটা না নিয়া থার্ড পার্টির কাছে হস্তান্তর করে দিচ্ছে এই নেয়ার স্বার্থ জড়িত আছে মিছা হক করছি মনে করেন আমি এই কামটা করছি 8% কাছে আমি কাজটা দিয়ে দিছি আরে যারে আমি আপন ভাবছি যে মানুষগুলারে আমি আপন ভাবছি ওই মানুষ যদি আমার বুকের মধ্যে ছুরি মারবার যায় তাগর লগে আমি থাকুম গেল লেগা তাগরে আমি কাজ দিমু গেল লেগা একটা কথা মাথায় রেখেন শাহজাদার কি ক্ষমতা ওইটা বোধহয় আপনাকে জানা নেই ওইটা জানা দরকার আছে দোস্ত ক্ষমতা থাকার পরেও এই কামটা কিন্তু তৃতীয় পক্ষে দেওয়াটা ঠিক হয় না ঠিক হইব না গেলা ঠিকই আছে আমারে কি মনে করছো আমি এতই ব্যাখ্য মোটেও না আমার ভাগ্নি জামাই শাহজাদা সাহেব অনেক চালাক
আপনার মামা শ্বশুর লাটু এহকলম এত বোকা না, এরকম তো বুদ্ধি আছে। আমি অফিসে গেছি, কাগজপত্র ঘাটাঘাটি করছি, কইরা দেখলাম কি কাজ খান তৃতীয় পক্ষরে দিয়ে দিচ্ছে। তৃতীয় পক্ষরে দেয় না, ওইখানেও তার স্বার্থ আছে, ব্যবসার লগে হ্যাঁ ভাগিদার। মিছা করছি? শোন দোস্ত, এক কাম কর, তুই একটু আশপাশটা বুঝতে ফিরতে দেখ, বুঝছো? মানে বাড়িটা একটু খালি করা লাগবে কিছু সময় লাগবে। আরে মুই তো একটা মিডিয়ার মানুষ না, মুই তো একটা ইউটিউব চ্যানেলে চাকরি করি। আমার যে কত কিসিমের মানুষজন দেখতে পারে না, আমার ইউটিউবের এক বিখ্যাত নায়িকা আইবে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, একটা মানে আমার সাথে একটা মনের একটা সম্পর্ক আছে, একটু আলাপ আলোচনা করতে হইবে। অসুবিধা কি, তোরা কথা বলবি, মনের দিকে চাইয়ে থাকুন, লুডু বুডি খালি মনে করছে চা বিস্কুট খেতে দেখি, অসুবিধা কি? আমি একবার তাকাবো না, কথা দিতে আছি। এ বল দাদা, তুই বোঝো না কা, তুই যদি এই বাড়িতে থাও, আইয়া যদি আমার বান্ধবী তোরে দেয়, এত বইবেই না, কথাই কইবে না, বুঝছো না? যা কোন একটা কথা বলি বন্ধু, তোরা দুইজনে অন্তরঙ্গ হয়ে কথা বলতে থাকবি, এই সময় যদি ঠাস করে কেউ বাসাবাড়ির মধ্যে ঢুকে পড়ে, তাহলে পাহারাটা দেবে কেউ? তোর বন্ধু হিসাবে এই কামটা করে দিলাম, তোর জীবনের জন্য তো বড় একটা স্যাক্রিফাইস আরেকটা হইবে না নাকি? তুই কি মনে ভয় দিতে আসো? এই অবাক মনির ভয় পায় না, বুঝছো? এমন কারো ক্ষমতা পায় নাই যে মোরে ধরতে আইবে। আর যার লগে মুই কথাবার্তা মানে মনের কথা কমু, হে মোর খুবই প্রিয় ব্যক্তি, প্রিয়জন, এর লাগে যদি ধরাও খায়, এতে কোনো সমস্যা নেই, এই নিয়ে তোর বাদ দিবে না, তুই যা। কোনো ধরনের বিপদ হলে কিন্তু তো তার কাছে আমি আসবো না, বুঝলি দিলে? আরে কোনো দরকার নাই তোর। হোম এই এলাকায় খাই, এই এলাকার প্রতিটা গাছপালা পশু পাখি সবাই এই অবাক মনিরকে চেনে। এই অবাক মনিরের কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ঠিক আছে, তো করে তখন বলতে আসছি, যদি দিতে আসছি, কতক্ষণ বাইরে থাকুন লাগবে? এই বেশি না, 3-4 ঘন্টা থাকলেই চলে। 3-4 ঘন্টা? এত দেখ হন হন এর মধ্যে জানি আর এইদিকে আইসি না। হ্যাঁ একবার বলে দিবি পারছি, এক কাজ করছি, কিন্তু দামটা দিয়ে দিই, মোট কথা ওই যে লিগাবুটি নিয়ে চলে যাই, আধা বেলা আপনি হ্যাঁ মাইন্ড করো ফোন, তুই 3-4 ঘন্টা পরে চলে আসিস, কিন্তু আর খুলতে বেরিয়ে যাবো না। যা পার্টনারশিপ থাকলে কি তোমার কোনো ক্ষতি আছে? সাজাদা ব্যবসা করবার নামছে, ব্যবসা করতে হইলে চোখ কান খোলা রাখুন লাগে। লাডু ভাই এইবার বুঝো, বুদ্ধি কারে কয়, শাহজাদারে টাকা দিয়ে তুমি শামসুরে ব্যবসা দিবা? হ্যাঁ, এত বড় ক্ষমতা হয়ে গেছে তোমার? হ্যাঁ, ক্ষমতা দেখছোস কি রে? ক্ষমতা তো কিছু দেখাই না, খালি বন্ধু বইলা তোরে আমি ছেড়ে দিতেছি। তুই আমার অনেক ক্ষতি করছিস, আমি যদি কখনো কোনোদিন একবার সুযোগ পাই, তরে কইলাম আমি ছাড়ব না। আমার মামুজান চেষ্টা করেন, চেষ্টা করে দেখেন না। একবার আপনি নিজে জাফরের শামসুগাতে ধরায় দিয়েছিলেন, ওরে মায়ের খাওয়াইছিলেন, তখন আমি টের পাইছি, তখনই আসলে আপনারা ধরা উচিত আছে। ও আমার লগে যাইয়া হ্যাঁ পিছন দিকে কাট মাইরে গেছে গা, সাহসী। সাজাদা, দিস ইজ দ্য লাস্ট টাইম। আমি তোমার অফিসে আর আহুম না, তুমি তোমার এই চামচারে লয়ে থাকো, তুমি ব্যবসা করো, আমিও করব, দেখি কার ক্ষমতা কতখানি। না না, ক্ষমতা মনে করেন যে আমার চেয়ে আপনার বহুত বেশি, বহুত বেশি। ঠিক আছে, ব্যবসা করবেন নামছেন, করেন, ব্যবসা করেন, মনোযোগ দিয়া ব্যবসা করেন। লাটু ভাই লাটু ভাই কেন? অবশ্যই লাটু ভাই, তুই তো আমার মামা শ্বশুর অনেক যোগ্যতাই নেই কেউ না, এর লেগে আগে লাটু ভাই কইতাম, অহনো লাটু ভাই ডাকলাম। পরিকৃত অনেক কিছু নাই জাফর স্যার, এত পরিকৃত হয়ে না, টেবিল চামড়ায় কথা কম, খুব একটা বাহাদুরি কিছু না। মনে থাকো এই বিহেভিয়ার মনে থাকো।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.